বিবিসি ডিরেক্টর জেনারেলের পদত্যাগ, ট্রাম্প ডকুমেন্টারি নিয়ে তুমুল বিতর্ক। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি একটি ডকুমেন্টারির সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে গত রবিবার পদত্যাগের ঘোষণা করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন বিবিসির হেড অফ নিউজ ডেব্রা টেনেসো। এই বিতর্কের মূলে রয়েছে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান প্যানোরামাতে প্রচারিত ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি। অভিযোগ উঠেছে সেই ডকুমেন্টারিতে ট্রাম্পের একটি ভাষণকে ভুলভাবে সম্পাদনা করে দেখানো হয়েছিল। টিম ডেভি তার পদত্যাগ ঘোষণায় স্বীকার করেছেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই বিবিসিও ত্রুটিমুক্ত নয় এবং আমাদের সর্বদা উন্মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক থাকতে হবে। তিনি আরও বলেন, বিবিসির খবরের বর্তমান বিতর্ক তার এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ এবং তাকে এর চূড়ান্ত দায়িত্ব নিতে হবে। এই পদত্যাগের খবর সামনে আসার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা ধরা পড়েছে। তিনি যোগ করেন, এরা অত্যন্ত অসৎ মানুষ যারা প্রেসিডেন্ট নির্বাচনের পাল্লাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। অভিযোগের কেন্দ্র ছিল 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণের কিছু অংশ। ওই দিনই ট্রাম্প সমর্থকদের দ্বারা মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনা ঘটেছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল, সম্পাদিত ক্লিপে দেখানো হয় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটালে তাদের সঙ্গে হেঁটে যেতে এবং ফাইট লাইক হেল বলেছেন, কিন্তু অসম্পাদিত ক্লিপে দেখা যায় প্রেসিডেন্ট আসলে বলেছেন তার সঙ্গে হাঁটতে এবং আমরা আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যানদের উৎসাহিত করতে যাচ্ছি। অর্থাৎ যুদ্ধ করার আহ্বানকে উৎসাহিত করার বার্তা হিসেবে দেখানো হয়েছিল বলে অভিযোগ। কেবল এই ডকুমেন্টারি নয়, যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়ামন্ত্রী লিসা ন্যান্ডি এই অভিযোগগুলোকে অবিশ্বাস্যভাবে গুরুতর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বিবিসির সম্পাদকীয় মান নিয়ে আরও অনেক উদ্বেগ রয়েছে। ন্যান্ডির মতে, বিবিসির ভেতরে সিস্টেমিক বায়াস বা পদ্ধতিগত পক্ষপাতিত্বের একটি গুরুতর অভিযোগ রয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে ইসরায়েল, গাজা, ট্রান্স পিপল বা প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কঠিন বিষয়গুলিতে খবরের মান এবং ব্যবহৃত ভাষা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিবিসির এই ঘটনাকে উদ্দেশ্যমূলকভাবে অসৎ এবং বেছে বেছে সম্পাদিত ক্লিপ বলে নিন্দা করেছেন। বিবিসি যুক্তরাজ্যের লাইসেন্স ফি এর মাধ্যমে পরিচালিত হয়। এই বিতর্কটি এমন সময়ে এলো যখন এই সংস্থাটি এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে। এর আগে গাজা, হাউ টু সার্ভাইভ আ ওয়ার জোন নামক অন্য একটি ডকুমেন্টারির ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিল এবং অক্টোবর মাসে একটি বিভ্রান্তিকর অনুষ্ঠানের জন্য যুক্তরাজ্যের মিডিয়া ওয়াচডগের নিষেধাজ্ঞাও মেনে নিয়েছিল। বিবিসি এই সমস্ত অভিযোগের বিষয়ে পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটিতে সোমবার সম্পূর্ণ প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন বিতর্ক নিঃসন্দেহে গভীর উদ্বেগের জন্ম দেয়। এই পদত্যাগ ও বিতর্ক আন্তর্জাতিক নীতি ও সংবাদ পরিবেশনের স্বচ্ছতার ক্ষেত্রে কী প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে সকলের। আজকের মতো এই পর্যন্তই। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.